হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কি আছে। এখন আলোচনা করব বাংলা সেট নাম্বার 7। একের দাগের একের এমসিকিউ রয়েছে, ভাত গল্পে লোকটার চেহারা ছিল, উত্তর হবে বুনো বুনো। পরের প্রশ্ন, ফজরের নামাজ বলা হয়, উত্তর হবে ভোরের নামাজকে। পরের প্রশ্ন, নিখিলের চেয়ে মৃত্যুঞ্জয়ের বেশি বেতন পেত, উত্তর হবে 50 টাকা। পরের প্রশ্ন, ভজন চাকর আনতে গিয়েছিল, উত্তর হবে কালো বিড়ালের লোম। পরের প্রশ্ন, নিবারণ বাগদি এক সময় ছিল, উত্তর হবে দাগি ডাকাত। পরের প্রশ্ন, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল, উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, কবিতার ক্লান্তির ওপর ঝরে পড়তে বলেছে, উত্তর হবে মহুয়ার ফুল। পরের প্রশ্ন, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল, উত্তর হবে বন ও আকাশ। পরের প্রশ্ন, কে কখনো বঞ্চনা করে না, উত্তর হবে কঠিন সত্য। পরের প্রশ্ন, অমর ছাত্রাবস্থায় সংস্কৃতে পেয়েছিল, উত্তর হবে 13। পরের প্রশ্ন, মঞ্চের ওপর রজনীকান্তের হাতে ছিল, উত্তর হবে জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো, উত্তর হবে প্রেম। পরের প্রশ্ন, নাটকে কালীনাথ সেন ছিলেন একজন, উত্তর হবে প্রম্পটার। পরের প্রশ্ন, বাঙালি কাঁদুনে জাত বলেছেন, উত্তর হবে বল্লভ ভাই। পরের প্রশ্ন, আ হর্স মাই কিংডম ফর আ হর্স। এই উত্তরটি যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তরটা আমার ভুল মনে হচ্ছে, তাই সঠিক উত্তরটা হওয়া উচিত দ্য রিচার্ড থার্ড। পরের প্রশ্ন, ভারত জয় করেছিলেন, উত্তর হবে আলেকজান্ডার। পরের প্রশ্ন, গুরু নানক কোন গাছের তলায় বসেছিলেন, উত্তর হবে বাবলা গাছ। পরের প্রশ্ন, কফি হাউসের সেই আড্ডাটা গানটি গেয়েছেন, উত্তর হবে মান্না দে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি এঁকেছেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, যতীন্দ্রচরণ গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে কুস্তি। পরের প্রশ্ন, অ্যাসপেক্ট অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স বইটির লেখক হলেন, উত্তর হবে নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, সাহিত্যে ইংরেজি স্টাইল শব্দটির বাংলা অর্থ হলো, উত্তর হবে শৈলী। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। দুইয়ের দাগের একের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ফুটপাথে বেশি হাঁটা হয় না কেন, উত্তর বাড়ি থেকে অল্প হাঁটলেই মৃত্যুঞ্জয়ের অফিসে ট্রাম পায়, ট্রামে অফিসের সামনে, তার পাড়ায় ফুটপাথ কম, তাকে বাজার হাটেও যেতে হয় না, তাই ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, যজ্ঞের দিনে কি কি মাছ রান্নার ব্যবস্থা হয়েছিল, উত্তর হবে যজ্ঞের দিনে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের রান্নার ব্যবস্থা হয়েছিল। পরের প্রশ্ন, 2-3, এই নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠেছিল কেন, উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় ভোরবেলা শিকারের গুলিতে বিদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, কবি কাকে শহরের অসুখ বলেছেন, উত্তর হবে শহরের অসুখ বলতে নগরায়ন অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথাই বুঝিয়েছেন কবি। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় কবি বলেছেন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, অভিনয় জীবনের আগে রজনীকান্ত কি করতেন, উত্তর হবে অভিনয় জীবনের আগে রজনীকান্ত পুলিশের চাকরি করতেন। পরের প্রশ্ন, শোভাযাত্রীরা কি বলে স্লোগান তুলছিল, উত্তর হবে চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, মা ব্লিয়াং সত্যম অপ্রেম কথাটির অর্থ কি, উত্তর হবে সংস্কৃত ভাষা লেখা এই উদ্ধৃতির অর্থ অপ্রিয় সত্য বলো না। পরের প্রশ্ন, গ্রিন রুম কাকে বলে, যেখানে অভিনেতারা বন্ধুদের বিনোদনের জন্য পারফরমেন্সের আগে এবং পরে দেখা করেন। পরের প্রশ্ন,
ফিলিপ কেঁদেছিল কেন? উত্তর হবে বের্টোল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, সাকা কাকে বলে? উত্তর হবে কোনো ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় বলা হতো সাকা। পরের প্রশ্ন, আসক্তি কাকে বলে? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে আসক্তি বলা হয়। পরের প্রশ্ন, শূন্য রূপ কাকে বলে? যে রূপ কানে শোনা না গেলেও ভাষায় তার পরোক্ষ উপস্থিতি টের পাওয়া যায় তাকে বলে শূন্য রূপ, যেমন শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, দারুণ শব্দটির আদি অর্থ ও বর্তমান অর্থ লেখো। উত্তর হবে দারুণ শব্দের আদি অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ কাষ্ঠ নির্মিত, এরপর অর্থ প্রসারণের ফলে হয় কাষ্ঠ নির্মিত বস্তুর মতো শক্ত এবং তারপর হয় অত্যন্ত শক্ত, এরপর অর্থ সংকোচনের ফলে প্রচলিত অর্থ দাঁড়ায় অত্যন্ত। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।